Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Let's get started and enjoy the class. Daily used English sentences আজকে আমাদের পর্ব হচ্ছে 14তম। ইতোমধ্যে আমি 1 থেকে 13টি ক্লাস এই বিষয়ে শেষ নিয়েছি। আমার রিকোয়েস্ট যে সমস্ত ভিউয়ার্স এখন পর্যন্ত সেগুলো দেখোনি অথচ ইংরেজির প্রতি একটা ভালোবাসা রয়েছে, ইংরেজি শিখতে চাও, ইংরেজি প্র্যাকটিস করতে চাও, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট বাটনে গিয়ে তোমরা ওখানে দেখতে পাবে সবগুলো প্লেলিস্ট আকারে সাজানো আছে। ইউটিউব চ্যানেলে গিয়ে ওখানে প্লেলিস্ট কথাটি লেখা আছে চ্যানেলের বারে উপরে। প্লেলিস্টে ক্লিক করলেই ইংলিশ ট্রান্সলেশন নামে একটা তোমার প্লেলিস্ট রয়েছে, সেটা ক্লিক করলে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আমি রিকোয়েস্ট করছি সেটি ভিজিট করে আসার জন্য। তো চলো আজকে আমাদের ক্লাসটি শুরু করা যাক। আর এই ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ? এই ক্লাসটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ব্যাংক জবস, বিসিএস, এমনকি যত প্রকারের কম্পিটিটিভ এক্সাম রয়েছে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত ট্রান্সলেশন বিগত পরীক্ষায় অনেকবার এসেছে। তো চলো আমরা সেই ট্রান্সলেশন উপভোগ করি এবং আমরা যারা সাধারণ রয়েছে দৈনন্দিন জীবন ইংরেজি প্র্যাকটিস করতে চায় তাদের জন্যও সমান্তরালভাবে এটি গুরুত্বপূর্ণ। চলো আমরা একটু আনন্দঘন পরিবেশে চলে যাই। তোমাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। অনেক সময় দেখা যায় যে সে জার্নি করে এসেছে, যে তার প্রিয়তমা তখন বলছে তোমাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। তাহলে এখানে তোমাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে, ইউ লুক ভেরি গ্লুমি। গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণ। তাহলে খেয়াল করে একটু, তোমাকে হচ্ছে ইউ, দেখার ইংরেজি হচ্ছে লুক, আর খুব হচ্ছে ভেরি, আর বিষণ্ণ হচ্ছে গ্লুমি। ই লুক ভেরি গ্লুমি। এখন তোমাকে না দিয়ে আমি বলি তাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে, তাহলে ইংরেজিতে কীভাবে বলবো? হি লুকস ভেরি গ্লুমি। আমার পিতাকে খুবই গ্লুমি দেখাচ্ছে, মাই ফাদার লুকস ভেরি গ্লুমি। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং। লোকটি মরমর অবস্থা। এমন সময় দেখা যায় যে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে বলছে লোকটির কী অবস্থা, তখন তুমি উত্তরে বলছো লোকটি মরমর অবস্থা, মানে যাই অবস্থা, যে কোনো সময় সে মারা যেতে পারে। আর মৃত্যুকে অবশ্যই আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে, কারণ ইহকালে কেউই থাকতে আসেনি, সবাইকে পরপারে পাড়ি দিতে হবে। শুধু পারি না, মৃত্যুর পর আরেকটি জগৎ রয়েছে, যে জগতে শুরু আছে শেষ নেই, সেই জগৎ নিয়ে আমরা অবশ্যই চিন্তা করবো এবং সেভাবে আমল করব। লোকটি মরমর অবস্থা, তার লোকটি ইংরেজি হচ্ছে দ্য ম্যান। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এ কারণ হবে এখানে ইজ about to die. The man is about to die. লোকটি মরমর অবস্থা। The man is about to die. The man is about to die. মেয়েটি মরমর অবস্থা, the girl is about to die. আমার মরমর অবস্থা, I am about to die. ওকে, ঘরটি আমাদের জন্য খুব ছোট। অনেক ছেলে মেয়ে, বাবা তখন ছোট ছোট করে ছেলে মেয়েদের জন্য ঘর করেছে, তখন সে বলছে, তার ছোট মেয়ে বলছে ঘরটি আমাদের জন্য খুবই ছোট। অথবা দেখা যায় একটি রুম, সেখানে পিতা মাতা আরও কেউ থাকে, তখন প্রসঙ্গক্রমে বলা হচ্ছে ঘরটি আমাদের জন্য খুবই ছোট। তাহলে ঘরটি ইংরেজি কি? দ্য রুম ইজ, ঘরটি আমাদের জন্য খুব ছোট। দ্য রুম ইজ ভেরি স্মল। The room is very small for us. The room is very small for us. এখন ঘরটি না বলে তুমি তো বলতেই পারো, তুমি অফিসে জব করো, অফিসিয়াল জব করো, তুমি বলছো অফিসটা আমাদের জন্য খুব ছোট, কোনো ক্লায়েন্ট আসছে মানে তোমার, তখন তুমি বলছো the office is very small for us. ওকে, আমি সম্পদের জন্য লালায়িত নই। হ্যাঁ, এই কথাটি মানুষ বলে, কিন্তু সত্যিকার অর্থেই এই পৃথিবীতে মানুষ সম্পদের প্রতি লালায়িত না, কথাটি সত্য নয়। সম্পদের প্রতি তাদের লোভ লালসা প্রতিটা মানুষেরই আছে। কেউ নিজেকে সংবরণ করে, পরকালকে বেশি গুরুত্ব দেয়, আর কেউ পৃথিবীকে বেশি গুরুত্ব দেয়। তবে অধিকাংশ মানুষ ইহকালকে বেশি গুরুত্ব দিচ্ছে, অথচ ইহকালটা একেবারে ধোকার জায়গা, কিছুই না, আছে নাই। আর দেখো তুমি চারিদিকে তাকিয়ে, সত্যি আছে কি না? সত্যি নেই। তাই আমরা পরকালকে বেশি গুরুত্ব দেব। আর সম্পদের প্রতি অবশ্যই আমাদের আকাঙ্ক্ষা থাকবে, তবে সেটা এমনটি যেন না হয়ে যায় সম্পদের লোভে পরকালকে ভুলে যায়। আমি সম্পদের জন্য লালায়িত
নই, তাহলে I don't hanker after wealth. একটি বিষয় খেয়াল করো তো, এখানে হাঙ্কার আফটার মানে হচ্ছে লালায়িত হয় কিসের প্রতি? সম্পদের প্রতি। এখানে আমি না বলে তুমি তো বলতেই পারো যে আমার পিতা সম্পদের প্রতি লালায়িত নয়, তাহলে এখানে আইটাকে চেঞ্জ করে দাও, মাই ফাদার ডাজন্ট হ্যাঙ্কার আফটার ওয়েলথ। তুমি বলতে পারো আমার বন্ধু সম্পদের প্রতি লালায়িত নয়, তাহলে মাই ফ্রেন্ড ডাজন্ট হ্যাঙ্কার আফটার ওয়েলথ। ইন দিস ওয়ে ইউ ক্যান কন্টিনিউ স্পিকিং। তার ওজন বেশ বেড়েছে। এখন ছোট বাচ্চা দেখা যাচ্ছে দেখতে অনেক সুন্দর, তখন আরেকজন বলছে তার ওজনটা বেশ বেড়েছে কয়েক মাসে, তাহলে তার ওজন বেশ বেড়েছে। He has put on much weight. He has put on much weight. তার ওজন বেশ বেড়েছে। He has put on much weight. এখন তার না বলে তুমি বলতে পারো রহিমের ওজন বেশ বেড়েছে, তাহলে রহিম has put on much weight. You can continue in such a way. আমার ওজন বেশ বেড়েছে, তাহলে এখানে I have put on much weight. এবার আমরা পরবর্তী যে বাক্যগুলি রয়েছে সেগুলি একটু দেখে আসি। এবার আমরা 6 নম্বর বাক্যটির দিকে একটু খেয়াল করি। সে ছোট লোক। আমাদের সমাজে অনেকে ছোট লোক আছে, কিন্তু এটা একটা গালি। আমি বলবো, আপনাদের রিকোয়েস্ট করব বা ভিউয়ারদের আমি বলবো, আমরা কাউকে ছোট লোক না বলি, কারণ সে মানুষ। তার যদি কোনো নেগেটিভ দিক থেকেই থাকে তাকে পজিটিভলি বলে তার সে নেগেটিভটাকে আমাকে পজিটিভে নিয়ে আসতে হবে। কিন্তু কাউকে যদি এইভাবে বলি সে ছোট লোক, সে কষ্ট পাবে। হ্যাঁ, এইটা একটা গালি, এটা এইভাবে আমরা না বলি। কিন্তু শেখার জন্য আমরা এখন শিখব সে ছোট লোক, তাহলে হি ইজ আ মিন ফেলো। সে ছোট লোক, হি ইজ আ মিন ফেলো। যদি বলা হয় তোমার ভাই ছোট লোক, ইয়োর ব্রাদার ইজ এ মিন ফেলো, তোমার বোন ছোট লোক, ইয়োর সিস্টার ইজ এ মিন ফেলো। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান কন্টিনিউ স্পিকিং। সরবরাহ কমে গেল। বাজারে দেখা যায় অনেক সময় যোগানটা সেভাবে থাকে না, কারণ উৎপাদন না হলে তো যোগান থাকবে না। তখন সে বলছে বা কাস্টমাররা বলছে সরবরাহ কমে গেল, অথবা দোকানদার বলছে সরবরাহ কমে গেল। তাহলে কি বলবো আমরা? সাপ্লাইজ র্যান লো। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে রান থেকে র্যান করে দেওয়া হয়েছে। এখন খেলার সময় নয়। বাবা তার ছেলেকে বলছে, বাবা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন খেলার সময় নয়, এখন পড়ার সময়, চলে যাও বাসায়। তাহলে এখন খেলার সময় নয়, এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তাহলে ইট ইজ নট দ্য টাইম, ইট ইজ নট দ্য টাইম টু প্লে। এখন খেলার সময় না হয়ে তুমি এটা বলতে হবে এখন চিন্তা করার সময় নয়, ইট ইজ নট দ্য টাইম টু থিঙ্ক। এখন পড়ার সময় নয়, ইট ইজ নট দ্য টাইম টু রিড। এখন বকার সময় নয়, ইট ইজ নট দ্য টাইম টু রিবিউক। অর্থাৎ ছেলে তার পিতাকে বকতেছে অথবা পিতা তার ছেলেকে বকতেছে, তখন থার্ড পারসন এসে বলছে এখন বকার সময় নয়, ইট ইজ নট দ্য টাইম টু রিবিউক বা স্কল। তিরস্কার করা, বকাঝকা করা, এটার নাম হচ্ছে স্কল অথবা রিবিউক। কখনো মন হারায়ও না। মনের শক্তি কিন্তু বড় শক্তি। আল্লাহর প্রতি ভরসা রেখে মনোবল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কখনো মন হারায় না, নেভার লুজ হার্ট। কখনো মন হারায় না। সত্যি মন হারানো যাবে না, মনটা একটু শক্ত করে ধরে থাকতে হবে। রেলগাড়িটি ছাড়ে ছাড়ে। রেলগাড়ি ছাড়ে ছাড়ে বলতে রেলগাড়িটি হয়তো এখনই ছেড়ে চলে যাবে, এরকম একটা মুহূর্তকে বলা হচ্ছে রেলগাড়িটি ছাড়ে ছাড়ে। তাহলে রেলগাড়িটি ইংরেজি হচ্ছে দ্য ট্রেন is about to start. তুমি বলতে পারো এরোপ্লেনটি ছাড়ে ছাড়ে, মানে এরোপ্লেনটি কিছুক্ষণের মধ্যেই বা হয়তো ছেড়ে দেবে, এরকম একটা পরিস্থিতি।
তখন তুমি বলছো the aeroplane is about to start, বাসটি ছাড়ে ছাড়ে, the bus is about to start. In such a way you can improve your speaking quality as well as you can acquire good command in translation. If you practice all these sentences, by following all these sentences you can make hundreds of sentences or thousands of sentences, no doubt. So memorize all these sentences and practice in your houses, in your classroom, where you get chance you can continue this. Through all these processes you can improve your position. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.